এই ফেসিলবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা আমাদের জনগণের যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেই ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো যে আগামী দিনে এই ভোটাধিকার ফিরে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য। দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল স্বৈরাচারিণী, ফেসিলবাদী, জবরদখল, জুলুমবাজ, খুনি শেখ হাসিনা দেশটা একটা নরকে পরিণত করেছিল। পুরা বাংলাদেশটির একটি অবরুদ্ধ করে রেখেছিল খুনি হাসিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বৈষম্য বিরোধী আন্দোলনের স্রোতে বিএনপির হাজারো লক্ষ কোটি নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই স্বাধীনতা পেয়ে আমরা আনন্দিত, সারা বাংলাদেশের মানুষ আনন্দিত, সারা পৃথিবীর বাঙালি আনন্দিত। শুধু আনন্দিত না, সেই স্বৈরাচাররা আনন্দিত না। জাতি পেয়েছে একটি স্বাধীন দেশ, জাতি পেয়েছে কথা বলার অধিকার, কথা বলার সাহস। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, অচিরেই যে সংস্কারের কাজ শুরু করেছে এবং যৌথ বাহিনীর মাধ্যমে যে দেশকে একটি সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, আমরা অভিনন্দন জানাই যৌথ বাহিনীকে। আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা একটি, দেশ সংস্কার করে বাংলাদেশের জনগণের প্রতিনিধি, জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি যেন এই স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে এই দেশে এনে বিচারের মুখোমুখি করতে পারে এবং যারা দুর্নীতিবাজ ছিল, বিদেশে পাচার করেছে কোটি কোটি টাকা, সকল পাচারকৃত টাকা বাংলাদেশে এনে জনগণের মাঝে এবং বাংলাদেশের সংস্কারের কাজে লাগানোর জন্য আমি দাবি জানাচ্ছি। খুনি হাসিনার আমলে যে রাজনীতির মামলা ছিল, সে মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে মামলা দিয়েছিল খুনি হাসিনা, অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশা করছি ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আগামী দিনে একটি স্বাধীন এবং ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবো।